সিডরে লন্ডভন্ড হওয়া বাগেরহাটের সাউথখালী এখনও বয়ে বেড়াচ্ছে ক্ষতচিহ্ন। প্রাণহানি আর নদী ভাঙনে ভিটেমাটি হারানোর দীর্ঘদিন পর তৈরি হয় বেড়িবাঁধ, কিন্তু নির্মাণের পর থেকেই বারবার ভেঙে পড়ায় চরম ঝুঁকিতে এলাকার মানুষ। শঙ্কা রয়েছে বড় ধরনের ক্ষয়ক্ষতির। ফিনলে ইংলিশ ব্রেকফাস্টটি, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। ঘূর্ণিঝড় সিডরের আঘাত মুহূর্তেই বদলে যায় সবকিছু। ২০০৭ সালের ১৫ নভেম্বরের রাত ছিল ভয়াবহ, যে স্মৃতি এখনো তাড়া করে উপকূলের মানুষকে। পরিবার নিয়ে ওই দিন আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন বাগেরহাটের মিনারা বেগম। তবে বানের তোড়ে ভেসে যায় সবাই, প্রাণে বাঁচেন শুধু তিনি। পরদিন জানতে পারেন পরিবারের ৯ জনই আর নেই। আমরা যে স্কুল বাড়িতে গেছি, পানি দ্রুত ভাবে একটা দুতলায় উঠতে গেছে পর ওই এখন মা বাবা, এই বাড়ির বউ, বাইজি, বাড়ির বউ, চাচা চাচি সম্পূর্ণ সব খোঁজ নাই। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, তবু দুঃখ ঘোচেনি মিনারার। বলেশ্বরী নদীর ভাঙনে কয়েক দফা বিলীন হয়েছে ভিটেমাটি। এখন আশ্রয় বাঁধের পাশে খুপড়ি ঘরে। তার মতো কষ্টের গল্প এই জনপদের বহু মানুষের। গাছে জাল বাইজিয়া ওই জালের লাগে পেঁচাই মরি রইছে, অনেক উলঙ্গ অবস্থায়, বিভিন্ন স্মৃতি। এ স্মৃতির কথা মনে উঠলে এখনো কান্না আসে। মানুষ একবার নদীতে বিলীন হয়ে গেছে, এখন মানুষদের থাকার এমন একটা পরিবেশ নাই। সিডরের পর এলাকাবাসীর একটাই দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। ২০১৬ সালে যার নির্মাণ শুরু হয়ে ২ বছর আগে শেষ হয়, কিন্তু শঙ্কা কাটেনি। ১৬ সাল থেকেই আপনার বেড়িবাঁধ কর্মযজ্ঞ শুরু হয়েছে, কিন্তু তারপরে সেইখান থেকেই যখন তৈরি হচ্ছে বেড়িবাঁধ, তখন থেকেই আপনার ভাঙা শুরু হয়েছে। নদীর সাইডে বেড়িবাঁধটাতে হয়তো ব্লক ফেলাইলে আমাদের কিছু থাকতে পারতাম, কিছু কিছু লোক থাকতে পারতাম। তো এখন তো আমার থাকার কোনো আশা নাই। বাঁধ ভাঙার বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। অধিক ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আমরা প্রকল্প গ্রহণ করেছি। একটি প্যাকেজের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও একটি প্যাকেজের কাজ শুরুর প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অতি দ্রুত এইসব জায়গায় কাজ শুরু করতে পারব। ৬৩ কিলোমিটার বাঁধের মধ্যে ৪ কিলোমিটারের অংশ বেশি ঝুঁকিপূর্ণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।